আসসালামু আলাইকুম, দিস ইজ শাহেন্স পাপা। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে হচ্ছে 16ই আগস্ট 2026। আর আমি আছি হচ্ছে ইন্দোনেশিয়ার বালি প্রভিন্সের নুসা পেনিদা আইল্যান্ডে। তো আজকে হচ্ছে নুসা পেনিদার দ্বিতীয় দিন। আমরা আজকে যাব হচ্ছে ব্রোকেন বিচ এবং হচ্ছে অ্যাঞ্জেল বিচ। তো আমার ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট হলো। তো এখন বের হইছি ঘুম থেকে উঠে। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্টে কি আছে আজকে সেটাও দেখাবো। এটা আমাদের হোটেলের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। তো চলেন যাই। আর আজকের ব্লগটা যেহেতু এখান থেকে শুরু হয়েছে, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। অনেক কিছু দেখাবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে, তো সাথেই থাকবেন। এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। এখান থেকে এখন ব্রেকফাস্ট নিব, যেহেতু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রুমের সাথে। তো এখানকার রেস্টুরেন্টের যে বসার জায়গাটা, এটা ঠিক এরকম। এই যে এখানে বসবো আর ভিউ দেখবো আর খাবো। ব্রেকফাস্টটা কি আসতেছে সেটাও দেখাচ্ছি আপনাদের। ব্রেকফাস্ট এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে ওরা আইটেম দিয়ে রাখছে, এই 4টা থেকে একটা নিতে পারবেন। আর এখান থেকে একটা ড্রিঙ্কস আইটেম নিতে পারবেন। তো আমরা অমলেটটা নিছি, আর হচ্ছে এখানে সফট ড্রিঙ্কস নিছি, জুস, অরেঞ্জ জুস। ওদের হচ্ছে এই যে এটা হচ্ছে কিচেন। তো এখন ওরা রেডি করতেছে, রেডি করে আমাদেরকে টেবিলে দিবে। চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। এটা একটা অমলেট, এখানে বাটার দিয়ে দিচ্ছে 2টা। এখানে হচ্ছে ব্রেড, আর হচ্ছে ফ্রেশ অরেঞ্জ জুস। সি ভিউ দেখতে দেখতে আমরা এখন সকালে ব্রেকফাস্ট সার্ভ। ঘি, হ্যাঁ ভালো। ঘন্টাখানিক একটু মধ্যে 11টা। আমাদের অ্যাঞ্জেল অ্যান্ড ব্রোকেন বিচের যাত্রা শুরু। বাইক নিয়ে বের হয়ে পড়লাম। এখন সামনে একটা পেট্রোল পাম্প আছে, এখান থেকে একটু পেট্রোল যাবো। তারপরে ওখান থেকে আমরা চলে যাবো অ্যাঞ্জেল এবং ব্রোকেন বিচ। সাথে অনেক কিছু থাকবে, রাস্তা পথে অনেক কিছু দেখাবো আপনাদেরকে। সাথে থাকবেন, অনেক মজা হবে, মাস্তি হবে। এইটা হচ্ছে ওদের পেট্রোল স্টেশন। এই যে এখান থেকে এখন পেট্রোল ঢুকাবো। 1 লিটার হচ্ছে ওদের এখানকার কারেন্সি হচ্ছে 10,000 রুপিয়া। এখন আমরা 2 লিটার বা 2.5 লিটারের মতো আমরা পেট্রোল নেব। যে পেট্রোল, যে আমাদের বাইক। বিশ্বাস করেন, এত সুন্দর দৃশ্য বাইক দিয়ে যদি না করেন আপনারা বুঝতেই পারবেন না। এটা আমরা বাইক দিয়ে চলতেছি। এখন আমরা অ্যাঞ্জেল বিচ যাবো। এই বাইকে আসি আমরা এখন। আমাদের ডেস্টিনেশন এখনো প্রায় 45 মিনিট করে যেতে লাগবে। সাথেই থাকেন, অনেক সুন্দর সুন্দর ভিউ দেখাবো আপনাদেরকে। ভিডিও দেখে যদি মজা না পান তাহলে আকাশে তাকিয়ে দেখো, তারা মেলেছে আলো।
একটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে যে যেহেতু নুসা ভ্যালিটার দুইটা সাইড, ইস্ট সাইড ওয়েস্ট সাইড, আমরা এখন ওয়েস্ট সাইডে যাচ্ছি। ওয়েস্ট সাইডে হচ্ছে তিনটা বিচ, একটা হলো ক্যালিং বিচ, আর একটা অ্যাঞ্জেল বিচ, আর একটা হচ্ছে ব্রোকেন বিচ। তো এখানে আপনার যদি আপনারা ওই যে পোর্টে যেখানে নামবেন, যেখানে আপনাদেরকে ফার্স্ট পোর্টে নামাই দিবে, ওখান থেকেও অনেক অফার টফার দিয়ে অনেকে গাড়ি নিয়ে যায়। গাড়ি না নিয়ে বাইক নিয়ে যাবেন সবচেয়ে বেটার, যদি আপনারা সিঙ্গেল হন। আর যদি ফ্যামিলি গ্রুপ হয় তাহলে সেক্ষেত্রে গাড়ি বেটার। পাহাড়ি অঞ্চল গাড়ি যদি ভালো না চালাইতে পারেন তাহলে সেক্ষেত্রে বিপদ। যে আমার দোস্ত গাড়ি খুব ভালো চালায়, বাইক পাহাড়ি অঞ্চলে গাড়ি চালাইতে তো এখন আমরা যাচ্ছি আর কি। রাস্তাঘাটের ভিউটা অনেক সুন্দর, আমাদের সাথেই থাকেন, আরো অনেক সুন্দর সুন্দর জোস জোস ভিউ দেখাবো আপনাকে। পাহাড়ি অঞ্চল গেছে যখন একটু সামনে আগাচ্ছিলাম, চোখে পড়লো একটা লোকাল সিটি ওদের। এই দেখেন খেলার মাঠ, হ্যাঁ, ওদের ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগ ঝুলিয়ে রাখছে প্রত্যেকটা বাড়ির সামনে, খুবই সুন্দর। এখানে তো একটা একটা যেমন একটা ইয়া বানাইতেছে রিসোর্ট, এই যে ছোট ছোট রিসোর্ট পাহাড়ি। এটা হচ্ছে যারা পাহাড় দেখতে চায় তাদের জন্য এই জায়গাটা। স্লো গাড়ি আসতেছে, বুঝতে পারছো? পাহাড়ের রাস্তা দিয়ে যেতে যেতে একটু পিপাসা লাগলো, পানি কিনলাম আর কটা কফি চকলেট কিনলাম, খেতে খেতে যাবো। এই প্রত্যেকটা এই রাস্তার পাশে এরকম ছোট ছোট শপ আছে। এখন আবার রওনা দিয়ে দিব আমরা আমাদের ডেস্টিনেশনে। এরকম মাঠ, ছোট ছোট মাঠ। হ্যাঁ, কে করতেছি আমরা ক্যালিংকিং বিচে পৌঁছে গেছি, এখনো মেইন ভিউটাতে যাইনি, যাব। একটু ভিড় আছে, নামার জন্য একটু লাইন লাগছে এখানে। তো নিচে দেখাচ্ছে আপনাদের গিয়ে কেমন ভিউটা। আর আমি এখন একটা দাঁড়িয়ে আছি একটা রেস্টুরেন্টের মধ্যে। রেস্টুরেন্টের এখান থেকে একটা ভিউটা দেখাই একটু আপনাদেরকে। সেই ভিউ যে আপনাদের যদি একটু পিছনে দেখাই, অসম্ভব সুন্দর একটা ভিউ। তো মেইন পয়েন্টে গিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। কত হলি 14,500। আমাদের খরচ হয় কত? এই যে এটাই হচ্ছে কালিংকিং বিচের মূল আকর্ষণ, দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে মূল আকর্ষণ, যেটা আপনারা অনেক ছবিতে ভিডিওতে দেখছেন। যারা আমার ভিডিওতে প্রথম দেখছেন অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। সমুদ্র বেষ্টিত সুন্দর পর্বতমালার একটা অংশ এই কালিংকিং বিচ। কালিংকিং বিচে এখন নামা যায় না, কিন্তু যারা 2-3 বছর পরে আসবেন বা 5 বছর পরে আসবেন তারা কিন্তু একটা ফ্যাসিলিটি পাবেন।
নামা যায় কিন্তু কষ্ট, কিন্তু আর সামনে এই যে দেখতে পাচ্ছেন লিফটের, ওরা হচ্ছে চায়নার মতো লিফটের ব্যবস্থা করতেছে। লিফটের ব্যবস্থা হলে তখন আপনারা নিচে নামতে পারবেন। আর এখান থেকে নিচে নামাটা খুবই কষ্ট, যারা হাইকিং করেন ভালো তারা নামতে পারবেন, আর যারা হাইকিং করেন না তারা নামলে খুব বিপদ, খুবই কষ্টকর। তো দেখেন কত সুন্দর একটা একটা বিচ। তো এটা দেখতে থাকেন আমার ভিডিওতে, আরো কিছু দেখাবো আপনাদেরকে, সাথেই থাকেন। আপনারা এখানে আসলে প্রফেশনাল ফটোগ্রাফার দিয়েও আপনারা ছবি তুলতে পারবেন, অথবা এদিক দিয়ে নিচে নামলে, নিচে নামাটা খুব রিস্ক, নিচে নেমেও আপনারা গিয়ে বিচের নিচে নেমে ছবি তুলতে পারবেন। আর এখানে অনেক ক্রাউডই, আমি আপনাদের যদি দেখাই, অনেক ফরেনার, অনেক লোকজন এখানে আসে, যেহেতু বিচটা অনেক জনপ্রিয় বালি। সো এখানে আসলে নিচে নামার আগে সাবধানে একটু চিন্তা ভাবনা করতে হবে। তো আমরা এখানে থাকবো আর 30 মিনিটসের মতো, তারপরে চলে যাব আরেকটা আইল্যান্ড, ব্রোকেন আইল্যান্ড অথবা ব্রোকেন বিচ অথবা অ্যাঞ্জেল বিচ, যে কোনো একটাতে চলে যাবো। কালিংপিং বিচ ঘুরে এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্রোকেন বিচ এবং হচ্ছে অ্যাঞ্জেল বিচ। তো এটা এখন বাইকে আসি, আর পাহাড়ের সুন্দর দৃশ্য দেখতে দেখতে এবং আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাবো সাথে থাকে। আমি এখন আছি অ্যাঞ্জেল বিচে। এই যে আমার পিছনে যে এটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে অ্যাঞ্জেল বিচ। এই যে সমুদ্রের যে ঢেউগুলো আসতেছে, এটাই হচ্ছে অ্যাঞ্জেল বিচ। এটার পাশেই হচ্ছে ব্রোকেন বিচ, এটা আমরা একটু পরে যাবো আর কি, সাথে থাকুন। অ্যাঞ্জেল বিচ দেখে আমরা এখন ব্রোকেন বিচের দিকে যাচ্ছি। এটা পাশাপাশি, এই পাশে হচ্ছে অ্যাঞ্জেল, ওই পাশে হচ্ছে ব্রোকেন। তো ওইটা যাচ্ছি, দেখি এটা কেমন, দেখাচ্ছি আপনাদেরকে। ব্রোকেন ব্রিজ চলে আসলাম। এই যে আমি দেখাচ্ছি ব্রোকেন ব্রিজটা কেমন। এই যে এটাই হচ্ছে ব্রোকেন ব্রিজ, এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ব্রোকেন ব্রিজ। এটা আমি যে জায়গাটা রাস্তাটা দাঁড়ায় আছি, এটা নিচ দিয়ে হচ্ছে ফাঁকা পানি, এটা নিচ দিয়ে যায় এখানে বাড়ি খাচ্ছে। মেন ভিউটাতে যাচ্ছি, দেখাচ্ছি আপনাকে। এটাই হচ্ছে ব্রোকেন ব্রিজের সেই মূল আকর্ষণ। ব্রোকেন মানে হচ্ছে এটা ব্রোক হয়ে গেছে, যা বুঝলাম আর কি।
এটা নিচে দিয়ে ফাঁকা হয়ে গেছে। এখানে যদিও নামা যায় না, রিস্ক আছে, তো সবাই এখান থেকেই মোটামুটি দেখে ছবি টবি তোলে, এই আর কি। এটার মূল আকর্ষণই এটা। অনেক লোকজন আসে এখানে। এই যে এখানে এই যে ব্রোকেন ব্রিজের এখানে ডাব বিক্রি করে 25,000 করে দুইটা আমরা নিছি, 1 লাখ, সরি 50,000। আমি নিচ্ছি ঠান্ডা, আর আমার ফ্রেন্ড নিচ্ছে হচ্ছে নর্মাল। তো হচ্ছে ওখান থেকে কেটে দিচ্ছে, আমরা এটা এখানে বসে খাবো। আমাকে কেটে দিচ্ছে, দেখেন ডাবের রাস্তা দেখেন কত সুন্দর, ঠান্ডা। চামচে দিচ্ছে আঁশ খাওয়ার জন্য, একটু পান করে দিই, মিষ্টি। অ্যাঞ্জেল বিচ এবং হচ্ছে আপনার ব্রোকেন বিচ আমাদের ঘোরা শেষ। আমরা একটু টুকটাক ডাব খেলাম, টুকটাক খাওয়া দাওয়া করলাম। এখন আমরা চলে যাব আমাদের হোটেলের দিকে। হোটেলে যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। তো মনোরম পরিবেশ, এত সুন্দর পরিবেশ। আপনারা চাইলে বালিতে আসতে পারেন, আমাদের নিজস্ব ট্রাভেল এজেন্সি আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চাইলে প্যাকেজ করে দিতে পারবো আপনাকে, হোটেল, এখানকার লোকাল প্যাকেজ, সব ধরনের ফ্যাসিলিটি আপনাদেরকে আমরা সেবাটা দিতে পারবো। যদি কোনো বিষয়ে যোগাযোগ করতে চান, অবশ্যই আমার ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। আর এখন আরও কিছু দেখানো বাকি আছে, এটা যেতে যেতে কথা হবে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত আপনারা দেখবেন। তো এইখান থেকে বিদায় নিব, ভিডিও থেকে নয়, এখান থেকে বিদায় নিয়ে আমরা আবার চলে যাব হচ্ছে আমাদের যে হোটেল ওখানে। তো ওখানে যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। আমরা আমাদের হোটেলের কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে আমাদের হোটেলের পাশে একটা সিটি। এই যে টুকটাক এখানে দোকানপাট আছে। এখন হোটেলে যাবো, একটু ফ্রেশ হবো, তারপরে আবার বের হবো। আমরা বিচ টিচ ঘুরে হোটেলে আসছি। আমাদের হোটেলের একটা জিম আছে, এই জিমটা একটু দেখায় আপনাদেরকে। এই যে দেখেন জিমটা কত সুন্দর। আরো অনেক কিছু আছে দেখাচ্ছি। সাইকেলিংটা দেখো, সাইকেলিং। আমাদের হোটেলের পাশেই এখানে একটা, এই যে একটা রেস্টুরেন্ট, এটা দেখাচ্ছি রেস্টুরেন্ট। এটাতে এখন রাতে ডিনার করব। এখানে যদিও মেনু টেনু দেওয়া আছে, দেখাই আপনি। এটা একদম আমাদের হোটেলের পাশেই। তো ডিনার করব, ডিনার করে তারপরে একটু ঘুরবো, তারপরে হোটেলে চলে যাব। ডিনারটা কি নিচ্ছি এটাও দেখাচ্ছি আপনাদের। রাতের ডিনারে আমাদের এই যে দেখেন ওদের ট্রেডিশনাল ফ্রাইড রাইস। এখানে একটা এগ দিছে, এখানে কিছু সালাদ দিছে, চিকেন ফ্রাইড রাইস। এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, আমরা দুইটা নিলাম। এটা হচ্ছে 45K, দ্যাট মিনস হলো বাংলাদেশি টাকা পড়ছে প্রায় 350 টাকার মতো। এই যে এটা রাতে খাবো, রাতের এই পর্যন্ত খাবার শেষ। এটা খেয়ে তারপরে আমরা আর একটু ঘুরে হোটেলে চলে যাব। খাবারটা একটু টেস্ট করে দেখি কেমন। বিসমিল্লাহ। আমরা এটাকে স্পাইসি দিতে বলছিলাম, কিন্তু এটা মিষ্টি লাগতেছে, স্পাইসি হয়নি। মিষ্টি লাগতেছে।
খাবার টাবার শেষ করে, রাতের খাবার শেষ করে এখন একটা মাঠে আসছি আমরা। এটা হলো বাঁশচোয়ারা মাঠ মানে সম্ভবত। এই যে এটা এখন যাচ্ছি ভিতরে, ভিতরে যাব, দেখি এটাতে কি আছে একটু দেখি। বাঁশচোয়ারা মাঠ, বাঁশচোয়ারা মাঠ। ও এখানে ওই যে স্পাইসি চিকেন টিকেন পাওয়া যায় পাশে। আর এখানে নর্মালি এই যে আমাদের দেশে যেরকম মিনি মার্ট, এই মার্ট সেই মার্ট যেগুলো আছে এরকম আর কি খাবার দাবার। এই যে কফি খাওয়ার জন্য এখানে সুন্দর কাপ দেওয়া আছে, কফি খাইতে পারবেন। ইনস্ট্যান্ট নুডলস খাওয়ার জন্য খুব সুব্যবস্থা, আমাদের দেশে এই জিনিসটা নাই। হ্যাঁ, ওই পাশে ওনারা চিকেন টিকেন খাচ্ছে। এখানে স্পাইসি অনেকগুলা জিনিস আছে, নুডলস এগুলো খাইতে পারবেন। জুস আইটেম আছে, ফ্রেশ ফ্রুট আছে, জুস, ওয়াটার, এই ছোট ছোট জিনিসগুলো এখানে পাওয়া যায়। এই যেটা কিনবো, এই দেখছিস, এই দেখো পাওয়া গেছে। বাহ, ডিম এরিয়াটা সুন্দর। তো নুসাপেনিদা আজকে এখানে ভিডিও শেষ করব। আমাদের 2 দিনের ট্রিপ ছিল এখানে। আমরা কালকে চলে যাব কুতাবালিতে। সকালে ফাস্ট বোট দিয়ে আমরা চলে যাব, আমাদের ফাস্ট বোটের টিকিট কাটা আছে। তো ভিডিও এখানেই শেষ করব। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে দিবেন। তো নুসাপেনিদা থেকে আজকে বিদায়, কালকে সকালে আবার দেখা হবে। আমরা সকালে চলে যাব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।